শেরপুর সীমান্তে গারো পাহাড়ি বনে নির্বিচারে চলছে শালগজারি গাছ কাটার মহোৎসব। এতে উজাড় হচ্ছে সবুজ, হুমকিতে জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, বন রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে চলছে নিধন। প্রকাশ্যে বন কাটা চললেও ধরাছোঁয়ার বাইরে বলল তারা। বনখেকোদের দমনে কঠোর হওয়ার দাবি সচেতন মহলের। আর বন বিভাগ বলছে নিয়মিতই অভিযান চলছে, তবে রয়েছে লোকবল সংকট। মইনুল হোসেন প্লাবনের তথ্য চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শেরপুর জেলার শ্রীবর্ধী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় মোট বনভূমির পরিমাণ 19,085 একর। এর মধ্যে সংরক্ষিত বন রয়েছে প্রায় 6,000 একর। জেলার গারো পাহাড় একসময় ঘন শাল গজারি বনে ঢাকা ছিল, কিন্তু প্রভাবশালী চক্রের হাতে সংরক্ষিত বনেও প্রতিদিন কাটা পড়ছে শত শত গাছ। দিনে ও রাতের আধারে পাচার হচ্ছে শাল গজারি সহ বিভিন্ন গাছের কাঠ। অবৈধ এ কার্যক্রম সবার চোখের সামনে ঘটলেও দেখার কেউ নেই। বন থেকে গাছ কেটে সরাসরি পাঠানো হচ্ছে বিভিন্ন সমিলে। পুরো প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। ট্রলি ও ভ্যানে গাছ ও কাঠ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মাঝে মধ্যে অভিযান চললেও তার নাম মাত্র। স্থানীয়দের দাবি, বন বিভাগের সুবিধাভোগী কর্মকর্তাদের কারণেই চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। একটি চক্র পাহাড়ে নির্বিচারে গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এগুলো একটু সক্রিয় সিন্ডিকেট। এটা বিগত সরকার আমল থেকে সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত ওই সিন্ডিকেটগুলো চলছে। গাছ কাটার ফলে এখানের পরিবেশ দূষিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, নদী ভাঙন হচ্ছে। আমাদের এই পাহাড়টাকে রক্ষা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। স্থানীয় বন কর্মকর্তার দাবি, গাছ কাটার সঙ্গে জড়িতদের ধরার পাশাপাশি দেয়া হচ্ছে মামলাও। আমরা অত্যন্ত সফলতার সাথে সকল দুষ্কৃতিকারীকে শনাক্ত করেছি। সবগুলো কাঠ আমরা ধরে অফিসে এনে সিজ করে আনতে পেরেছি, তারা বের করে নিয়ে যেতে পারি নাই এবং আমরা মামলা দিয়েছি। এদিকে সীমিত জনবলের কথা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ময়মনসিংহ বন বিভাগের এই কর্মকর্তা। শাল গাছ কাটা বা গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। যদি তার ব্যক্তিগত জায়গারও গাছ হয়, সেটা সরকারের পারমিশন নিয়ে কাটতে হবে। কর্মচারী স্বল্পতা আছে, লজিস্টিক সাপোর্টের অভাব আছে। তারপরেও আপনার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। যদি কোনো অপরাধের তথ্য পাই, আমরা অবশ্যই সাথে ব্যবস্থা নিই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান ও বনখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।